বন্ধুরা, যে আশাটা আমরা কানাডা, আমেরিকার ব্রিটেনের থেকে করেছিলাম, সেই আশা শুধু পূরণ করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নিউজ শুধুমাত্র ভারত বিরোধিতার ছবিকে ভাইরালি করত, কিন্তু অস্ট্রেলিয়ান সরকার ভারতের সাথে ভালো সম্পর্ককে বজায় রেখেছে। আর এই কারণে আজ ভারত বিরোধিতায় অস্ট্রেলিয়ান সরকার পাকিস্তানের বিরুদ্ধে শক্ত স্টেপকে উঠিয়ে নিয়েছে। দেখুন, আমি এই নিউজ আর্টিকেলটির কথা বলছি। এটি জাগরণ নিউজ এজেন্সির আর্টিকেল, যেটির কথা অনুসারে অস্ট্রেলিয়াতে কোনো হিন্দু মন্দির আর ভাঙচুর হতে দেবে না। যে সমস্ত ব্যক্তিগুলো এই সবকিছু করতে গিয়ে ধরা পড়বে, তাদের উপর গম্ভীর থেকে গম্ভীর চার্জ লাগানো হবে। ফিলিপ গ্রিন, যিনি অস্ট্রেলিয়ার উচ্চায়ুক্ত ছিলেন, উনি বুধবারের দিন জানিয়েছে যে অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলাকে উনি অনেক গম্ভীরভাবে নিচ্ছেন। আমরা দেখেছি যে ভারত বিরোধীরা এজেন্ডা চালানো খালিস্তানি আমাদের দেশকেও লোকসান করার চেষ্টা করছে। তো আমরা এখন এটিকে আর কখনোই বাড়তে দিতে পারি না। যেমনটা আমাদের যে কোনো স্থানে বা ধর্মস্থলে হামলাকে নিয়ে আমরা কারবাই করি, তো ঠিক তেমনই হিন্দু মন্দিরের উপর হামলা হওয়ার উপর তাদের উপর ঠিক সেম টাইপেরই কারবাই হবে। এমন পরিস্থিতিতে তাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের অনেক অনুভব আছে। পুলিশ আর ইন্টেলিজেন্স এরকম টাইপের মুদ্রার উপর ভালোভাবে নজর আছে, যেন আমাদের এখানে অবস্থিত ভারতীয় মন্দিরের উপর কোনো ক্ষতি না হয়। এত কিছুর পরেও কেউ যদি ভারতীয় মন্দিরের উপর হামলা করে, তবে তার সোজা হয়তো জেল, নয়তোবা তাকে সোজা ডিপোর্ট করা হবে। ফিলিপ গ্রিন এটাও বলেছে যে আমাদের সরকার ভারত সরকারের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে, আর এটা গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক এগিয়ে গিয়েছে। তো এখন কিছু খালিস্তানের চক্করে এই সম্পর্ককে কখনো আমরা খারাপ করতে চাই না। যদিও কিছু দেশ খালিস্তানের কারণে তারা সম্পর্ককে নষ্ট তো করে ফেলেছে, তাদের বাঁচানোর কারণে ভারত বিরোধিতা স্টেটমেন্ট দেয়, কিন্তু অস্ট্রেলিয়া এর বিরোধ করে। ভারত আর অস্ট্রেলিয়া দুজন কোয়াডের সদস্য, তাই এমতো অবস্থায় ভারতকে আমরা কখনোই অখুশি করতে পারি না। তাই এখন দেখলে আপনারা বুঝবেন, অস্ট্রেলিয়ান উচ্চায়ুক্ত যে কথা বলেছে তার মধ্যে মাত্র দুটো লাইন যদি আজ জাস্টিন ট্রুডো বলে দিত, তাহলে হয়তো আজ ভারত আর কানাডার সম্পর্ক এতটাও খারাপ হতো না। কিন্তু যে সমস্ত ব্যক্তিগুলো বুঝেও না বোঝার ভান করে, তাদেরকে বিনাশ করা থেকে আটকাতে কেউ পারে না। অস্ট্রেলিয়া এটা ভালোভাবে জানে, তারা ভারতকে কখনো রাগাতে চায় না, কারণ প্রতি বছর অস্ট্রেলিয়ার ভারতের মাঝে ট্রেড হয় বিলিয়ন ডলারের। এর সাথে সাথে অস্ট্রেলিয়া অনেক কিছুর জন্য তারা ভারতের উপর নির্ভরশীল, যেটা কিন্তু কানাডাও। কিন্তু অস্ট্রেলিয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যেটা কিন্তু কানাডা পারেনি। আপনাদের বলে দিই যে এই মুহূর্তে কানাডাতে চালের অনেক কমতি হয়েছে, তাই হয়তো তারা আজ নয়তো কালকে ভারতের কাছে চালের জন্য ডিমান্ড অবশ্যই রাখবে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, কানাডাকে কি তাদের খাদ্য পদার্থকে নিয়ে আমাদের কোনো রকম সাহায্য করা উচিত? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।